আজ আপনাদের ভাইয়াকে নিয়ে কোন রেস্টুরেন্টে কি খেতে এসেছি সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আশা করি পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমাদের এদিকে ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডায় আমরা আসলে একদম টায়ার্ড হয়ে গেছি। বেশিরভাগ সময় বাসায় থাকা হচ্ছে। আর এই ঠান্ডা তো মনে হয় সামনে আরও ২ মাস প্রচণ্ড ঠান্ডা থাকবে। ঠান্ডার কারণে আপনাদের ভাইয়া বাসায় থেকে একদম বোর হয়ে যায়। সে কারণে মাঝে, মাঝে একটু তাকে বের করতে হয়। আজ আমরা চলে এলাম কারি চাটনি রেস্টুরেন্টে দোসা খাওয়ার জন্য। ঠান্ডার কারণে মার্কেট আর রেস্টুরেন্ট ছাড়া আপনাদের ভাইয়াকে আর কোথাও নিয়ে যাওয়ার আসলে সাহসও পাই না। সেই কারণে আপনাদের ভাইয়াকে বেশিরভাগ বাসায় রাখারই চেষ্টা করি। মাঝে, মাঝে বের না হলে একেবারেই ভালো লাগে না। আর বের হওয়া মানেই মার্কেটে ঘুরে ফিরে কিছু খাওয়া, নয়তো রেস্টুরেন্টে এসে কিছু খাবার খাওয়া এই তো। প্রতিদিন তো আর রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয় না। বাসায় হেলদি খাবারগুলো আপনাদের ভাইয়াকে খাওয়ানোর চেষ্টা করি। আর বাইরের খাবার খেলে তো একটু ওলটপালট হয়ে যায়। তা নিয়ে অনেকেই কমেন্টস করেন যে বাইরের খাবার ভালো না। আম মানে বাসার হেলদি খাবার খাওয়ানোর জন্য। তা তো ঠিকই, বাইরের খাবার ভালো না। বাসায় তো হেলদি খাবার সর্বক্ষণ খাওয়াচ্ছি। তবে বের হলে তো আসলে একটু অনিয়ম হয়েই যায়। আসলে কিছু তো করার নেই। ভালো লাগার জন্য তো এদিক সেদিক একটু সবকিছু নড়বড় হয়েই যায়। তা আসলে সেজন্যে আমরা বের হই, যে একটু বের হলাম, একটু খেলাম, মনটা ফ্রেশ হলো। আর পুরো পরিবার নিয়ে যদি একসঙ্গে কোথাও ঘুরতে যাই ওটা ভালো লাগে। রেস্টুরেন্টে খেতে এলেও আমাদের কাছে ভালো লাগে। তবে সবাইকে কিন্তু সময় মতো আমরা পাই না। এখানে বাচ্চারাও কিন্তু ব্যস্ত থাকে। কেউ জব করে, কেউ পড়াশোনা করতেছে। আজকে যেমন ২ ছেলেকে নিয়ে আসতে হলো। শুধু আপনাদের ভাইয়ার জন্য মাঝে, মাঝে আমরা ৩ ছেলে মেয়ে নিয়ে আসি। আবার কখনো দেখা যায় যে আ মেয়ে থাকলেও ২ ছেলে থাকে না। আজকে যেমন ২ ছেলে আছে, মেয়ে কিন্তু আসতে পারেনি। তা আসলে সময় সুযোগ করে মানে ম্যাচ করাটা অনেক টাফ হয়ে যায়। আমরা বেশিরভাগ সময়ই চাই যে সবাই মিলে কবে ফ্রি সময় হবে একসঙ্গে বের হতে পারবো। তা আসলে দেখা যায় যে ওভাবে প্ল্যান করলে লম্বা সময় গ্যাপ হয়ে যায়। তখন আপনাদের ভাইয়া একদম মানে অস্থির হয়ে যায় যে কোথাও বের হতে পারতেছে না। এই আরকি। তো আপনাদের ভাইয়ের ভালো লাগার জন্য আমাদের সবকিছু করা। তো আমরা খাবার অর্ডার করেছি। তো মেইনলি আমরা দোসা খেতে এসেছি। এখানে এসে ক্যাটালগ দেখে আপনাদের ভাইয়া বলতেছে সে লুচি খাবে। তারপর ওর পছন্দ মতোই লুচি অর্ডার করা হলো। তারপর আ এখানে পনির টিক্কা, তারপর একটা থালি নেওয়া হয়েছে যে এখানে ডাল, আপনার চাটনি, প্লেন রাইস, পাঁপড় মিলিয়ে এটাকে একটা থালি বলে। এই তার সঙ্গে পনির টিক্কা আর আমি নিয়েছি পালক দোসা। আমার ২ ছেলে প্লেন দোসা নিয়েছে, তার সঙ্গে চাটনি থাকবে। তা আসলে গরম, গরম দোসাটা খেতে বেশ ভালো লাগে। তবে এই ধরনের খাবারগুলো রেস্টুরেন্টে এসে বসে খেতেই ভালো লাগে। তো আপনাদের ভাইয়াকে বিসমিল্লাহ করে খাওয়ানো হচ্ছে। ১ম এ আপনাদের ভাইয়াকে খাওয়ানোর পরেই আমরা শুরু করি। সবার ফোকাসই থাকে যে আপনাদের ভাইয়ার কিভাবে ভালো লাগবে, কোনটা খেতে পছন্দ করে। বাচ্চারাও কিন্তু সবসময় বাবার খেয়ালটাই রাখে। আর সবচেয়ে বেশি প্রবলেম হলো যে আপনাদের ভাইয়া নিজ হাতে খেতে পারে না। রাইট হ্যান্ডটা এখনও উইক। সেক্ষেত্রে দেখা যায় ড্রাই আইটেম, কেক, বিস্কিট এ ধরনের খাবার দেই। আ অনেক সময় আবার হাত থেকে পড়েও যায়। আর রাইস, এই যে ব্রেড এই ধরনের আ মানে আইটেমগুলো ও ছিঁড়ে, ছিঁড়ে মানে খেতে পারে না। মানে চাটনি লাগাবে বা ভাজি নিবে, ওইভাবে খেতে গেলে হাত থেকে পড়ে যায়। সেক্ষেত্রে আমরাই ওকে খাওয়াই দেই। তো আপনাদের ভাইয়াও চেষ্টা করে। আমরাও বলি যে, "একটু খাওয়ার চেষ্টা করো।" ও চেষ্টা করতে গেলে দেখা যায় হাতটাও কাঁপে। তারপর ওরকম প্রপারলি খাবারটাকে মানে সে ধরতে পারে না। সেজন্য আরকি নিজের পছন্দ মতো খেতে পারে না। তো আমাদের খাওয়ার পাশাপাশি আপনাদের ভাইয়াকেও খাওয়াতে হয়। মানে দেখা যায় যে বাচ্চাদের মতোই তাকে টেক কেয়ার করতে হয়। আসলে অনেক কাছের থেকে যারা না দেখবে তারা বুঝতে পারবে না যে আপনাদের ভাইয়াকে কতটুকু আমাদের সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে। সেটা আসলে আমার পরিবার ছাড়া কেউই বুঝতে পারতেছে না। আসলে দূর থেকে তো মনে হয় যে সবকিছু ঠিক আছে।
আসলে যে ভুক্তভোগী একান্ত সেই বুঝতে পারে। তারপরও আল্লাহর উপর ভরসা করে তো চলতে হবে। আপনাদের ভাইয়াকে আ কিভাবে সুস্থ করা যায় সেটা আমাদের সবার আপ্রাণ চেষ্টা। তো আমরা খাবার খাচ্ছি, এক করে সবকিছুই টেস্ট করছি। তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ খাবার অনেক টেস্ট লাগছে। অলরেডি আমরা আলাপ করছি যে নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার আসবো। যদিও আমার মেয়ে আজকে মিসিং, আমার মেয়েকে নিয়ে তো অবশ্যই আসতে হবে। আমার মেয়েরও দোসা অনেক পছন্দ। তবে এই খাবারগুলো বাসায় নিয়ে মানে খেতে একেবারেই ভালো লাগে না। তারপরও মেয়ের জন্য নিয়ে যাবো। যেখানে যাই না কেন ফুল ফ্যামিলি একসঙ্গে থাকলেই অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আজকে মেয়ে নেই। যতই আমরা খাচ্ছি মজা করে তবে মনটা কিন্তু পড়ে আছে যে মেয়েটা নাই, মেয়েটা থাকলে ভালো লাগতো। তো আসলে আ কি বলবো? মানে এই বিদেশের লাইফ আসলে কঠিন লাইফ। সবাই এতটাই ব্যস্ত থাকে। সবার সময় সুযোগ একসঙ্গে হয়ে ওঠে না। দোসার সঙ্গে নানা রকমের যে চাটনি দেয়, সে চাটনিগুলাই আসলে খেতে বেশ ভালো লাগে। এই যে পালক পনিরটা যে ভিতরে একদম পালক দিয়ে একদম ভরপুর। আর একেকটা চাটনি আমার কাছে খুবই টেস্ট লাগছে। তো অনেক জায়গায় দেখা যায় চাটনিটা টেস্ট হয় না। তো এখানে আমার কাছে বেশ ভালোই লাগছে। একেকটা দোসা মানে একজনের পক্ষে শেষ করাটা একটু কষ্টকর হয়ে যায়। আপনি মানে একদম মানে খালি পেট রেখে আপনি দোসা খেতে আসবেন। তাহলে খেতেও ভালো লাগবে, তারপর ফুলফিল খেতেও পারবেন। তো আমরা সবাই মিলে সব খাবারগুলোই টেস্ট করেছি। আর এত চাটনি ছিল যে চাটনিগুলা শেষ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মানে একটু, একটু করে খেয়ে দেখা গিয়েছে অনেক খাবার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব এনজয় করে খাবার খেয়েছি। তো এখন গোলাপ জামুন খাচ্ছে আপনাদের ভাইয়া। ওর আসলে ইদানিং এমন হয়েছে যে মিষ্টি আইটেমের প্রতি তার দুর্বলতা আরও বেড়ে গেছে। মানে আগেই চাবে মিষ্টিটা খেতে। তো আমরা তখন বলছিলাম যে, "ঠিক আছে খাবার খেয়ে তোমাকে সুইট খাওয়ানো হবে।" আগে যেমন একটু ফ্রুট চাট, আচার এ ধরনের খাবারগুলো সে খেতে পছন্দ করত। এখন দেখা যায় যে না সুইট আইটেমটা তার বেশি পছন্দ। টক আইটেম, ঝাল আইটেমটা অত বেশি খেতে চায় না। তো সবসময় তো মিষ্টি আইটেম দেওয়াও যায় না যেহেতু ওর সুগার আছে, সুগারটাকেও সবসময় কন্ট্রোলে রাখতে হয়। তো আসলে যখন মানুষের এই ডায়াবেটিস হয়ে যায় তখন কিন্তু খাবারের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। সবকিছুতে দেখা যায় এই সুগার বেড়ে যায়। একটু বেশি ফ্রুটস খাবে তাতেও সুগার বেড়ে যাবে। এতটা মানে কন্ট্রোল করে রাখাটা অনেক মানে কঠিন হয়ে যায়। তো এই তো অবশেষে মিষ্টি মশলা খাচ্ছি। তারপর এখান থেকে বের হয়ে মেয়েকে পিক করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।